আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এআইবিতে কিভাবে অ্যাপ্লাই করে তার ফুল প্রসেসটা দেখাবো। এআইবি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ফুল আবেদনের ফুল প্রসেসটা দেখাবো। বর্তমানেও ভর্তি চলছে, তো আমরা সেই ভর্তির ফুল প্রসেসটা দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে এসে লিখব AIUB, জাস্ট এতটুকু লিখে যখন আমি সার্চ দিব, সার্চ দেওয়ার পর একটু নিচে আসলে দেখতে পারবেন যে অ্যাডমিশন নামে একটা অপশন আছে। জাস্ট এই অ্যাডমিশন নামের অপশনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এআইইউবির মেইন ওয়েবসাইটটা চলে আসছে। বর্তমানে সামার 2024-25 স্লট 2তে ভর্তি পরীক্ষা আবেদন চলতেছে। তা আমরা এখানে আবেদন করব মূলত। তো আমি এখন আবার আসলাম। তা আমরা একটু নিচে যাই। নিচে গেলে দেখতে পারবেন এখানে আপনার বায়োফার্ম এবং এলএলবি বাদে বাকি সবগুলোকে নেওয়া হবে। এক্সপেক্ট, বায়োফার্ম এবং এলএলবি এই দুইটাকে নেওয়া হবে না, ঠিক আছে। তারপরে এখানে আরও তথ্য আছে। অ্যাডমিশন শেষ ডেট হচ্ছে জুনের 22 তারিখ। তারপর পেমেন্টের হচ্ছে জুনের 23 তারিখ, দুপুর 2টা পর্যন্ত। এরপর হচ্ছে রিটেন এক্সাম জুনের 25 তারিখ। তারপর হচ্ছে রিটেন রেজাল্ট দেওয়া হবে জুনের 25 তারিখ 6টা 30 মিনিটে। রিটেন রেজাল্ট জুনের 26 তারিখ। ভাইভা এক্সামিনেশন জুনের 29 তারিখ। তো তারপর হচ্ছে ফাইনাল এক্সাম জুনের 30 তারিখ, ঠিক আছে। ফাইনাল রেজাল্ট দিবে আপনার জুনের 30 তারিখ। তো যাই হোক, আমরা এখন আবেদন করব। তো আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পারবো অ্যাপ্লাই অনলাইনে নামে অপশন আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ওয়েবসাইটটাতে আমাদের যেহেতু আমরা নতুন, আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই, প্রথমে সাইন ইন করতে হবে। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তো আমরা তো এখানে সাইন ইন করতে পারবো না। আমরা এখানে নতুন অ্যাকাউন্ট খুলবো। তো আমরা একটু নিচে যাই। নিচে গেলে দেখতে পারবো এখানে কী লেখা আছে, নিউ অ্যাপ্লিকেন্ট। নিউ অ্যাপ্লিকেন্ট থেকে আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। জাস্ট নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন সেই ইমেলটা এখানে দেবেন। তো আমি আমার ইমেলটা দিচ্ছি। আমি আমার ইমেলটা দিয়ে দিই। তো ইমেল দেওয়া শেষের পরে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা আপনি চাইলে দিতে পারেন, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়াটাই বেটার। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনাকে দিতে হবে। এখানে দিতে হবে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটা আবার কনফার্ম করার জন্য রিটাইপ করে আবার এটা দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু শর্ত মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আপনাকে পাসওয়ার্ড পলিসির এখানে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড পলিসি হচ্ছে আপনাকে কী করতে হবে, অ্যাটলিস্ট একটা বড় হাতের অক্ষর নিতে হবে, একটা ছোটো হাতের অক্ষর নিতে হবে, একটা সংখ্যা নিতে হবে, একটা ক্যারেক্টার নিতে হবে, এবং কি 8 অক্ষরের সবগুলো হতে হবে। তা আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে তারপর দেখাচ্ছি। তো আমার পাসওয়ার্ডগুলো দেওয়া শেষ। জাস্ট আমি এখানে রেজিস্টারে ক্লিক করব। ও আচ্ছা, আমার এখানে মোবাইল ইজ নট ভ্যালিড। আমার মোবাইল নাম্বারে কেন ভ্যালিডিটি বলে যাচ্ছে না, বুঝতেছি না। আচ্ছা, মোবাইল নাম্বারে মনে হয় যে শুরুতে 0 দেওয়া যাবে না, তো আমি এটা 0 না দিয়ে করতেছি। জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম। তো রেজিস্টারে ক্লিক করার পর আমি এখানে, আপনি চাইলে সেভ দিতে পারেন, আমি এটা সেভ দিয়ে রাখছি। জাস্ট
সেভ দিয়ে রাখলে আপনার পরে এগুলোতে সাইন ইন করতে ইজি হয়। এই জন্য আমি এগুলোতে সেভ দিয়ে রাখছি, আপনিও চাইলে সেভ দিয়ে রাখতে পারেন। জাস্ট সাইন ইনে ক্লিক করলাম। তো আপনার আমার জিমেলে একটা অ্যাক্টিভেশন কোড গেছে, তো আমি এই কোডটা এখানে এনে বসানোর পরে কনফার্ম অপশনে ক্লিক করে তারপরে আমি দেখাচ্ছি। পরে আমার কাছে আবার সাইন ইন পেজটা এসেছে, তো আমি জাস্ট এখানে আবার যাবতীয় তথ্যগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর সাইন ইন করে নিচ্ছি। তো সাইন ইন কমপ্লিট করার পরে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাপ্লাই ফর অ্যাডমিশন অপশানটা আছে, জাস্ট অ্যাপ্লাই ফর অ্যাডমিশন অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে আপনার অ্যাডমিশন পলিসি, তারপর হচ্ছে এগুলো আপনি একটু কেয়ারফুলি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনার সাবজেক্টগুলো দেওয়া আছে, আপনি যে সাবজেক্টটা পড়বেন। কম্পিউটার সায়েন্স দেওয়া আছে, ডাটা সায়েন্স দেওয়া আছে, মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স এবং এগুলোর এই সাবজেক্ট দেওয়া আছে। নিচে আরও সাবজেক্ট দেওয়া আছে, তো আপনি যে সাবজেক্টটা সিলেক্ট করবেন, যে সাবজেক্টটা পড়তেছেন ওই সাবজেক্টটা সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম। তো আমরা সিএসিতে আবেদনে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন এখানে আপনার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো চলে আপনি পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের মূল পেজটা আসবে। এখানে মূলত আমাদের আবেদনের কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এখানে এবার আপনার যা যা তথ্য চাইবে এখানে দেওয়া আছে। দেখুন আপনার এখানে ফুল নেম দিতে হবে, আপনাকে ফুল নেম দিতে হবে, আপনার নিজের যে আপনার স্টুডেন্টের সার্টিফিকেট অথবা আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট থেকে। তারপর এখানে অ্যাপ্লাই আছে, আপনি লিখে দেবেন যে আপনি কি ফ্রেশম্যান, আপনি নতুন ভর্তি হতে চাচ্ছেন, এই জন্য ফ্রেশম্যান দিয়ে দিবেন। তারপর এগুলোর নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার রিলিজিয়ন দিবেন, আপনার ন্যাশনালিটি দিবেন, জেন্ডার দিবেন, ব্লাড গ্রুপ দিবেন। তারপর নিচে নামলে আরও তথ্য দিবেন, মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিবেন। তারপর পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর এগুলো থাকলে দিবেন, পাসপোর্ট নাম্বার থাকলে এই তথ্যগুলো দিবেন। পাসপোর্ট ইস্যু, তারপর হচ্ছে পাসপোর্ট ইস্যু ডেট। তারপর আপনার দিবেন ডেট অফ বার্থ সিটি অবশ্যই দিতে হবে। বার্থ সিটি রিকোয়ার্ড, আপনি এখানে দেখুন এর নিচে লেখা আছে বার্থ সিটি রিকোয়ার্ড, সো বার্থ সিটি দিতে হবে, বার্থ কান্ট্রি দিয়ে দিতে হবে। তারপর এগুলো দেওয়ার পর সেভ এন্ড নেক্সট দিতে হবে। তো আমি এগুলো ফিল আপ করার পর আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাচ্ছি। পেজের তথ্যগুলো দেওয়ার পর আমরা যখন সেকেন্ড পেজে আসছি, সেকেন্ড পেজে আমাদেরকে কী কী চাচ্ছে, অ্যাপার্টমেন্ট নম্বর, হাউস নম্বর, প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে এগুলো না দিলেও চলবে। মনে রাখবেন আপনার এই লাল চিহ্নগুলো সবসময় দিতেই হবে, এগুলো আপনি না দিলে হবে না, এগুলো দিতেই হবে, ঠিক আছে। তো আমি এই তথ্যগুলো পূরণ করতেছি। এই তথ্যগুলো জাস্ট আপনার এখানে এড়িয়ে দিতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, কান্ট্রি এগুলো দিবেন। দেওয়ার পর আপনার যদি দুইটা তথ্য সেম থাকে তাহলে এখানে আপনি জাস্ট টিক দিয়ে দিলে এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে, অথবা আপনার ভিন্ন থাকলে এগুলো আবার নতুন করে ফিল আপ করবেন। করার পর আপনার এখানে আপনার যেটাকে আপনি মেইলিং অ্যাড্রেস দিতেছেন সেটাকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দিলে এখানে সিলেক্ট করবেন, আর উপরে দিলে আপনি উপরের এখানে সিলেক্ট করবেন, জাস্ট ঠিক চিনে দেবেন। তো আমি এগুলো পূরণ করে আমি পরবর্তী পেজে যাচ্ছি। তো ওই পেজটা কমপ্লিট করার পর আমাদের এখানে এবারে এই পেজটা আসছে, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ইনফরমেশনের পেজ। এখানে আমি আমার আপনার ফ্যামিলির ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথম হচ্ছে ফাদার্স ইনফরমেশনগুলো, সেটা হচ্ছে ফাদার্স নেমটা অবশ্যই দিতে হবে। ফাদার্স ইমেল থাকলে একটা ইমেল দিয়ে দেবেন, ফাদার্স মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর
ফাদার্সের অকুপেশন এটাও দিতে হবে। তারপর ফাদারের বিজনেস নেম কী করে, ফাদারের ন্যাশনালিটি কোন দেশের মানুষ, তারপর হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা, এটাও দিতে হবে, এটা দিতে হবে, ঠিক আছে। তারপর চাইলে আপনি ফাদার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট নাম্বার যদি থাকে পাসপোর্ট নাম্বার দিলে আপনি পাসপোর্ট ইস্যু প্লেস ডেট এগুলো দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনি উনি যদি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন হয় তাহলে এখানে আপনি টিক দিয়ে দিবেন যদি আপনার পিতা। তারপরে হচ্ছে মায়ের তথ্যক্ষেত্র সেম, নেম, ইমেল, মোবাইল, জাস্ট ফাদার্সের মতো জাস্ট বাকি তথ্যগুলো পূরণ করে দেবেন। তারপর সেভেন নেক্সট। তো আমি এগুলো পূরণ করে সেভেন নেক্সটটা দিয়ে পরবর্তী পেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওখানে আমি কাজ শেষ করছি। ওখানে অবশ্যই আপনি এনআইডি নাম্বার, আপনি দুইজনের এনআইডি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এবং যে কোনো একজনের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তো তারপর আপনার এডুকেশনাল তথ্যগুলো আপনাকে চাবে, তো এই তথ্যগুলো আপনি দিয়ে দেবেন। এখানে প্রথমে আপনাকে বিভিন্ন ডিটেলস বলছে, কত পেতে হবে, কত নম্বর পেতে হবে, এগুলো আপনি যদি আবেদন করতে চান তাহলে তো আপনি এগুলো পড়ে নেবেন। তারপর শেষে এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। আমি এটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম, সেভেন নেক্সট দিলাম। দেওয়ার পর এখানে আপনার এডুকেশনাল ইনফরমেশান যেগুলো আছে ওইগুলো চাইতেছে। তো আমি এগুলো আপনাদেরকে দেখাই কোনটা কোনটা দিতে হবে। এখানে আপনার এসএসসির তথ্য দিতে হবে, এসএসসির গ্রুপ দিতে হবে, এসএসসির বোর্ড দিতে হবে, কত সালে পাস করছেন সেটা, এবং এসএসসি রেজাল্ট। তারপর আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, তারপর আপনি কোন ইনস্টিটিউশন থেকে পাস করছেন সেটা দিতে হবে, এবং ইনস্টিটিউশন গ্রান্টি দিতে হবে। এখানে যে একটুগুলো লাল চিহ্ন অবশ্যই দেখতে পাচ্ছেন, এগুলো আপনি ম্যান্ডেটরি দিতে হবে। তো সেকেন্ডে আপনি দেবেন কি এসএসসি। তো এসএসসির তথ্যগুলো কি সেম লেভেলে, এগুলো ম্যান্ডেটরি, আর রেজাল্টের এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিড ইউ হ্যাভ হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ইন এসএসসি। আপনি যদি ম্যাথমেটিক্স এসএসসিতে পাস করেন তাহলে এখানে সেই তথ্যটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে সেভেন নেক্সট দেবেন। তো আমি এগুলো পূরণ করে সেভেন নেক্সট দিচ্ছি। তো এডুকেশনাল তথ্যগুলো দেওয়ার পর যে এখানে আপনাকে যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজে কী রকম দক্ষতা আছে সেটা। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস করে থাকেন তাহলে এখানে আপনি স্কোরগুলো দিয়ে দিবেন। তো এগুলো তো চাইলে আপনি স্কোর দিতে পারবেন। দেখে আমি স্কোর না দিয়ে সেভেন নেক্সট দিলে কী অপশান আসে। ও এখানে আপনি কিছু না দিলেও সমস্যা নেই, যেটা বোঝা যাচ্ছে। তা আমি এটা না দিলাম। তারপর আপনার যদি থাকে অবশ্যই আপনি দিয়ে দেবেন। তারপর আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এটাও এখানে শেয়ার করবেন, ঠিক আছে। এখানে দেখুন, এখানে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করে এখানে শেয়ার করবেন। তো এটা যেহেতু আমার নেই, আমি সেভেন নেক্সট ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার সিবলিংস কয়জন সেই তথ্যটা দিবেন। তা আমি আমার সিবলিংসের তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখুন এখানে নাম্বার অফ সিবলিংসের এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার ফ্যামিলি অ্যানুয়াল ইনকামটা রিকোয়ার্ড সেটা দিতেই হবে। তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সোর্স কী সেটা আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে আপনার বাবা কি ফ্রিডম ফাইটার বা প্যারেন্টসকে কি ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। তারপর আপনি কি আগে পরীক্ষা দিয়েছেন, তারপর এআইবিতে, তারপর আপনি কি আগে স্টুডেন্ট, তারপর আপনার কি কেউ এখানে ভর্তি হয়েছে আগে, এগুলো আপনি পড়ে নেবেন, পড়ে এগুলো পূরণ করে দেবেন। এখানে আপনার কি কোনো রোগ আছে, তারপর হচ্ছে আপনি কি কোনো ক্রাইমের সাথে জড়িত, বা আপনি কোনো মেন্টালি আনস্টেবল, তারপর হচ্ছে আপনি কি কোনো মাইনরিটি গ্রুপে, এগুলো জাস্ট ক্লিক করে দেবেন। মাইনরিটি গ্রুপে যদি হন আপনি এগুলোতে টিক চিহ্ন দিয়ে ক্লিক করে দেবেন। আর যদি না হন তাহলে নাম দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি এখানে
আপনি এখানে ডিডি ডিসকন্টিনিউ, আন্ডার গ্রাজুয়েট, প্রোগ্রামিং এনে আদার, আপনি এখানে জাস্ট যেটা আপনি কি আগে কোথাও পড়েছেন সেটা দিয়ে দেবেন। আর যদি না পড়েন জাস্ট এখানে কিছুই দেবেন না, তারপর 7 নেক্সট দেবেন। তা আমি এগুলো পূরণ করে আপনাকে তারপর আসতেছি। আপনার ডকুমেন্টগুলো দিতে হবে, আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি দিতে হবে, তারপর আপনার এসএসসি এর মার্কশিটটা দিতে হবে, তারপর আপনার এসএসসি এর মার্কশিটটা দিতে হবে। তো এগুলো কীভাবে দেবেন, জাস্ট আপনি এখানে ফ্যান্ডিংয়ের উপরে ক্লিক করলাম, ফ্যান্ডিংয়ের উপরে না জাস্ট আপনি এগুলো কীভাবে দেবেন আপনাকে দেখেন। একটু নিচে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন টাইপস অফ ডকুমেন্ট লেখা আছে, আপনি জাস্ট টাইপস অফ ডকুমেন্টের এখানে টাচ দিয়ে এখানে আপনি যে তথ্যটা দেবেন সেটা দিয়ে দেবেন। আপনি যদি এসএসসি এর মার্কশিট দিতেছেন তাহলে আপনি এখানে জাস্ট এটাতে ঠিক চিহ্ন দিয়ে এসএসসি এর মার্কশিটটি দিয়ে দেবেন। তো জাস্ট আমি মনে করেন এটা দিব। তা দেওয়ার পর আপনি এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইল থেকে আগে ব্রাউজ করে ফাইলটা এখানে এসে ব্রাউজ করে এখানে ইনপুট দেবেন, তারপর আপলোড ফাইল দিয়ে সেটা দিয়ে দেবেন। আর আপনার ছবির সাইজগুলো আপনাকে বলে দিবে, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 4 MB, 4 MBর বেশি হতে পারবে না, আপনি সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই তথ্যগুলো দেওয়ার পর আপনি কি করবেন, এই তথ্যগুলো দেওয়ার পর আর আপনার শুধুমাত্র একটা কাজই আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তথ্যগুলো দেওয়ার পর আপনার কাছে এমন একটি পেজ আসবে, যেহেতু আমি এখানে আমার কেউ নেই, তো আমি আবেদন করতেছি না, জাস্ট আমি এগুলো ফিল আপ করে রেখেছিলাম। তো আপনার এই পর্যন্ত আমি আসার পরে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আর কোনো তেমন কাজ নেই, জাস্ট আপনাকে একটা ইন্টারফেস আনবে, ওখানে লিখবে যে আপনি কেন AIUB চুজ করছেন। সেখানে অনেকগুলো অপশন থাকবে, আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন যে আমি এই কারণে AIUB চুজ করছি। তারপর পাশে আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে আপনি কীভাবে AIUB অ্যাডমিশনে আপনি ভর্তি হওয়ার তথ্য জেনেছেন। তো আপনি কীভাবে তথ্য জেনেছেন সেগুলো একটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এর পেজের নিচে দিয়ে থাকবে আপনার যে আপনি SSC বা SSCতে কোনো স্কলারশিপ আছে কিনা, যদি থাকে আপনি সেটা টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি না থাকে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। জাস্ট এই তথ্যগুলো দেওয়ার পর আপনি জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার আবেদন কমপ্লিট। তো আবেদন কমপ্লিট হওয়ার পর আপনি একটা পেজে আসবেন, সেখানে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেন্টস কপিটা আপনি কী করে রাখবেন, প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট অ্যাপ্লিকেন্টস কপি অপশন একটা থাকবে, জাস্ট সেখানে গিয়ে অ্যাপ্লিকেন্টস কপিটা প্রিন্ট করবেন। করার পর আপনাকে এখন তারা পেমেন্ট অপশন দিবে না, প্রিন্টস অ্যাপ্লিকেন্ট কপির পাশের অপশানে দেখবেন অ্যাডমিশন ফর্ম ফি, মানে যে 1000 টাকা দিতে হবে আপনাকে, বা 1000 টাকায় সম্ভবত। তো আপনি সেখানে অ্যাডমিশন ফর্ম যখন ক্লিক করবেন ফিতে, তো তখন আপনাকে দেখাবে যে আপনি 72 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো তারা যাচাই বাছাই করবে। করার পর আপনাকে তারা 72 ঘন্টার মধ্যেই আপনার পেমেন্ট প্রসেসটা চালু করে দেবে। তো এখানে অ্যাডমিশন ফর্ম ফিতে আপনি যখন ক্লিক করবেন, পরের বার আপনি এখানে থেকে আপনি পেমেন্টটা করে দিতে পারবেন 1000 টাকা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন যে আপনি কিভাবে আবেদন করবেন। তো সবাইকে অবশ্যই শুভকামনা রইল। আপনি AIUBতে আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে আপনি সেটা অবশ্যই আপনি সাফল্যমণ্ডিতভাবে কমপ্লিট করে আসবেন, সেই শুভকামনাই রইল। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।